হোয়াটসঅ্যাপ গাইস, আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক দেখার জন্য। আমার সাথে রয়েছে আমার বন্ধু শাহিন। তো সম্পূর্ণ ব্লগটা দেখার আমন্ত্রণ রইল, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, জীবনের প্রথম এসি ক্যামেরা দুইটাই ঘুম শুরু করছে। এই মেয়া, এই মেয়া, উঠুন। কি ঘুমান করে? 600 টাকা দিয়ে উঠছে। 600 টাকা তুলছে দেখি ঘুমান লাগবো। ঘুমায় যাবো, শুয়ে যাবো, যেমন হচ্ছে তেমনি এটা কি প্রথমবার উঠছেন মনে হয়? জীবনে। আমি প্রথমবার, আমিও প্রথমবার। আমি প্রথম তো জার্নি করার ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ট্রেন জার্নি। বাসে যাতায়াত আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, তাই আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা ট্রেন দিয়ে যাওয়া শুরু করলাম। আমরা যে কামরাটিতে রয়েছি এখানে এটা এসি কামরা, খুব কম মানুষ রয়েছে, তাতে আরও বেশি ভালো লাগছে। একলা একলা খাইতেছে, আমার দেয় না। 600 টাকা দিয়ে গেছি। আজকে তাই দাও, দে আমার একটা। আরো 5 টাকা বেশি দিই। পরে পরে আপনারা দেখে পরে দিছে সামনে লেগে। আড়াইটা না শেষ। Anta mami. Dale. মোবাইল আছে? Mira na TikTok এ ফেলবা। টিকটক নাই। মোবাইল আছে নাকি? মোবাইল Ludo. না ইসি না। কয়টা ইনকাম হইছে? ইনকাম হইছে কত? একটু ইনকাম হইছে না? দেখেন এখানে একটা ছেলে, ছোট ছেলে, সে মোবাইল সম্পর্কে খুবই পণ্ডিত। আর এখানে একটা মেয়ে যে কিনা তার জীবিকার তাগিদে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। জীবনটা এরকমই, এক একজনের এক এক রকম। আমরা কয়েক ঘন্টা পর বিমানবন্দরে পৌঁছে গিয়েছি, বিমানবন্দরে নেমে গিয়েছি অলরেডি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাসে করে আমরা চলে যাব বাড্ডাতে, আমাদের বন্ধু বাসারের বাসায়। তো অলরেডি আমরা চলে আসছি। বাসার আমাদের জন্য একটা রুম রেডি করে রেখেছে এবং বিছানা করে সব কিছু করে রেখেছে, যেন আমরা যেই কী করতে পারি, বিশ্রাম নিতে পারি। আমাদের এই বন্ধুটার মন খুবই ভালো, মানে যখন যেটা বলি সেটা একবারে খুব ভালো মতো করে দেয়, খুবই ভালো। ধন্যবাদ বাসারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বাস পাইছি না, তাই হাইটটা হাইটটা চলুন না ফিউচার পার্কে যাইতেছি। আমরা দুই বন্ধু, আমাদের বাস হচ্ছে এই যে চার চারটা আমাদের আছে। আমরা ঢাকা শহর আসতে বাসের চাইতে এভাবে হাইটটা ঘোরার ম্যাক্সিমাম টাইম আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারতাম, কিন্তু বাসে বসে থাকাটা আমার কাছে খুব বিরক্তিকর। মজা। আর ঢাকা শহর কি জানো, লম্বা জায়গা, যদি মানে বুঝা যায় যে লম্বা, কিন্তু হাঁটলে কিন্তু ভালো লাগে, অনেক কিছু দেওয়া যায়। আর বাসে বৈষম্যটা, বাসের গতি আর আমাদের গতি কম না, একই। তোমার অনেক থামে তো বাস। বাস থামে যে হাই লাগে, কিন্তু হাঁটাটার এনার্জি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। বাসের থেকে রিক্সা ভালো, আমরা রিক্সা পাগলা লোক। আমরা তোদের মতো গরিব না। আমরা কিছু পথ হেঁটে, কিছু পথ রিক্সাতে করে বাড্ডা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে যাচ্ছি। তো জীবনে প্রথমবার এই যমুনা ফিউচার পার্কে যাচ্ছি আর কি। তো খুবই ভালো লাগছে, যদিও হালকা পাতলা জ্যাম ছিল রাস্তায়। ওকে, তো আমরা অলরেডি চলে আসছি যমুনা ফিউচার পার্কের সামনে। আমরা এখনই ঢুকে যাব। তো আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে যাচ্ছি, আমাদের সাথে আরও অনেক মানুষজন এন্ট্রি নিচ্ছে। তো আমরা মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখনও ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটা নাকি 11টার দিকে ওপেন হয়। তো এটার সামনে অনেকগুলো রাইড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কখন যে প্লে হয় জানি না। তো এগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। যাই হোক, তো আমরা ওয়েট করছি। আমরা 11টার আগে চলে আসছি, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢোকা যাচ্ছে না, একটু পরেই ঢুকবো আর কি। মানুষ অলরেডি চলে আসতেছে। এই যে এখন যারা এন্ট্রি নিচ্ছে তারা হচ্ছে এই যমুনা ফিচার পার্কের যারা স্টাফ রয়েছে, তারা ভিতরে ঢুকছে আর কি। আমরা আরেকটু ওয়েট করব 11টা পর্যন্ত। আর এখন বলা যায় যে
মানুষজন চলে আসতেছে, এই যে অনেক অনেক মানুষ। বন্ধু রিপন চলে আসছে। আই এম রিপন ভিডিও ফ্রম দ্য টুনা। সন্ধ্যা তো গো বন্ধু সন্ধ্যা পারবে সন্ধ্যা কই দে শিখাই দে এরপরে কাম ফুটানি গায় করতে পারবো। আরে টাকা নাই গো তোমার হলো না এটা কতটুকু পরিমাণ হওয়ার কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাহ বাহ কাজে লাগাও। এই যে আমরা এন্ট্রি নিয়ে আসছি। তুমি ব্যাগটা আমাকে দাও, তুমি ফ্রি ভাবে করো, ব্যাগ দেওয়া লাগতো না। সমস্যা নাই, দেবো মারতে। আরেক পুরা আসছে। আর আমি ওকে শিখা খাচ্ছি, তুমি তো আগেও কইছো না আমারে। আইসক্রিম দেন তো। কিভাবে আইসক্রিম কিভাবে? একটা 150 করে 150। 150। তাহলে 3টা দেবো। হ্যাঁ লাগবে না, পরে যাবো। বন্ধু রিপন চলে আসাতে আরও বেশি ভালো লাগছে। সে ঢাকাতেই থাকে, তো যমুনা ফিউচার পার্কে সব কিছুই ঘুরে দেখেছে আগে, তো সে আমাদেরকে সব কিছু ঘুরে দেখাবে আর কি, মোটামুটি কম সময়ের মধ্যে যতটুকু দেখা যায়। আমার বন্ধু যমুনা ফিউচার পার্কে আসা ব্লগ করার জন্য কিছু ভিডিও নিল, তো ভিডিওগুলো অবশ্যই সুন্দর হচ্ছে। তো সে লিফটে উঠতেছে 4th তলায়। তো এই বিল্ডিংয়ের মাঝখানের উপরের দিকে যে ডিজাইন এইরকম দেখতে, তো প্রত্যেকটা তলার সাইড দিয়ে এরকম সিঁড়ি দেওয়া আছে এবং মাঝখানটা গোল। উপর থেকে নিচে দেখলে অনেকটা ভালো লাগে, সুন্দর লাগে। তো আমরা 4th তলা থেকে উপর থেকে নিচে ক্যামেরা ধরেছিলাম। আর 4th তলায় মানে 4th লেভেলে আমরা একটা শপ খুঁজতেছিলাম, যেটা মুজাম্মেলের একটা ফোন রিপেয়ার করা দরকার ছিল, যেটা আমাকে দিয়ে দিয়েছিল। আমরা খুঁজতেছিলাম। আর এর সাথে সাথে এখানকার যে ভিউ বা দৃশ্যগুলো খুবই অসাধারণ, প্রত্যেকটার মানে সব এত সুন্দর করে ডিজাইন করা, যেটা খুবই ভালো লাগছে দেখে। আমরা এখন হালকা পাতলা কেনাকাটা করব, দেখি এখানে কি পছন্দ হয়। তো আমি রিপনকে বললাম যে চল আমাদেরকে নিয়ে যেখানে কাপড় চোপড় আছে, তো সে আমাদেরকে যেখানে যে লেভেলে কাপড় চোপড় থাকে সেখানে নিয়ে যাচ্ছে আর কি। তো আমি এখান থেকে একটা শার্ট কিনলাম, তো শাহিনেরও অনেকটা পছন্দ হয়েছিল, বাট সে গেঞ্জি কিনবে, তাই অন্য শপে এখন আমরা যাব আর কি। কালোটার ঝামেলা হইলো একবার ইউজ করলাম। ঘামলে কিন্তু সাধারণ এই যে এই দোকানটা থেকে শাহিন গেঞ্জি কিনলো, তো এখান থেকে এই যে কয়েন দিচ্ছে 2 টাকা দামের, কিন্তু আমাদের কিশোরগঞ্জে এগুলো নিতে চায় না, ঠিক আছে? তার মানে বাঙালি এত অলস যে কয়েনগুলা একটু ভারী হয় দেখে কয়েনগুলো নিতে চায় না। আমরা উপরতলা থেকে নিচতলায় চলে আসলাম। তো রিপন বলতেছে যে আন্ডারগ্রাউন্ডে আরও কিছু শপ রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে এবং বিভিন্ন জিনিস রয়েছে। তো আমরা এখন যাচ্ছি। এখানে রেলগাড়ি আছে, খেলনা জাতীয় যে জিনিসগুলো আছে বাচ্চাদের জন্য রাইড করার মতো এখানে আছে আর কি। তো এগুলো একটু আমরা ঘুরে দেখলাম। তারপর আরও কিছু শপ আমরা দেখব ঘুরে ঘুরে, এবং কিছু খাওয়ার জন্য জিনিস কিনে নিব। দেখি রিপন আমাদেরকে কি কি দেখায়। আমরা নিচের দিকে যাচ্ছি আর কি। রিপন ও আগে থেকেই ঢাকাতে থাকে, তো আসলে যমুনা ফিউচার পার্কে অনেকবার এসেছে এবং সব কিছু চেনে, তো ও আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর প্রত্যেকটা শপ এমনভাবে ডিজাইন করা, মানে এত জাঁকজমকপূর্ণ, দেখলেই ভালো লাগে। তো আমরা তো আর তেমন কিছু কিনবো না, বাট ঘুরে ঘুরে দেখছি আর কি, যে এইখানে একটা শপ, এটার ভিতরে আলাদা আলাদাভাবে অনেকগুলো কাউন্টার দেওয়া হয়, যে লাল রঙের যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, ডেস্কগুলো দেখতে পাচ্ছেন আর কি। এখানে মহিলা পুরুষ উভয় জব করে, যেটা দেখে ভালো লেগেছে। আচ্ছা, তারপরে এখানে যে বিভিন্ন শোপিস আছে এখানে, তারপরে সিরামিকের বিভিন্ন জিনিস আছে, এখানে দেখতেই ভালো লাগতেছে।
কিনবো আর কি, অনেক ভালো লাগতেছে। তারপর আমরা বেড সোফার একটা শোরুমে গেলাম, যেখানে হিউজ পরিমাণ আছে এবং অনেক দামি দামি জিনিস এখানে, মানে যারা টাকাওয়ালা বড় লোক মানুষ তারা এখানে আসে এবং সিলেক্ট করে কিনে নিয়ে যায়। তারপর একটা শপে গেলাম যেখানে কলম টলম মানে বিভিন্ন স্টেশনারি জিনিসগুলো ছিল। আমি অনেকগুলো কিনতে চাইছি, বাট এগুলো এখানে অপ্রয়োজনীয়, তাই আর কিনিনি আর কি। ভাই কেমনে খাবি এটা? লাডি মনে হইতাছে এটা, লাডি না থ। এটা দেখে টোস্ট মনে হয় না, লাঠি মনে হয়েছে, যেটা পাইছে, পিটাপিটি করা যাবে। ঠেঙ্গা 150 টাকা 1 কেজি হইব না, ওজন কম। মারামারি করুন যে পরে। আমরা দেখে ফেলেছি অনেক কিছু নিচে, এবার আমরা উপরে উঠে যাচ্ছি। তো প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই চলন্ত সিঁড়ি রয়েছে, যে এখানে আপনারা দাঁড়িয়ে থাকলেই হবে, হাঁটা লাগবে না। আর রিপন আমাদেরকে অনেক সময় দিছে, তার জব ফেলে রেখে আইসা আমাদেরকে সময় দিছে। তো এটা বন্ধুত্বের আসলে বন্ধন আর কি। আমরা অনেক কিছু করে দেখলাম, টুকটাক কেনাকাটা করলাম। আমি শার্ট কিনলাম, শাহিন গেঞ্জি কিনলো। তো যমুনা ফিচার পার্ক সবটা ঘুরে দেখি নাই, মোটামুটি যা ঘুরে দেখছি। আমরা এখন বেরিয়ে যাব। লাস্ট মোমেন্টে কয়েকটা শ্যুট দিয়ে বেরিয়ে যাব, আমাদের বন্ধু বাসার আসতেছে, আর এখান থেকে বেরিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো বের হয়ে যাবো এখনই। তগের তো উঠে না। হাই ফ্রেন্ড, আমরা এখন যমুনা ফিচার পার্কে। ওই বোধে 3 কামলা আইছে। কি ঘুরে গেলি গেলে সব পুরো বিল্ডিং করতেছে। কেমন লাগতেছে? ছবিলো অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকে 3 বন্ধু অনেকক্ষণ ঘুরলাম যমুনা ফিচার পার্কে। তো কেনাকাটা হয় নাই তেমন, একটা গেঞ্জি একটা শার্ট দুজনে কিনলাম, যদিও দেখাতে পারতেছি না, ব্যাগের মধ্যে আছে। নাই নাই, তো- এটা মিথ্যা কথা না, আছে আছে আছে। আর বন্ধু রিপন আসছিল, অনেকক্ষণ সময় দিছে আমাদেরকে। ধন্যবাদ তোমাকে, বুঝছো? ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর হয়েছে। সারাদিন এই সময় দেবো, সমস্যা নাই, আমি আসি। রাত্রে দিব। রাত্রে অভিষেকে ফিঙ্গারটা দিয়ে গেলি আমার সময়টা দিও, পরে সারা রাত দিতে পারবো, সমস্যা নাই। কোনটা? নে নে। আমি এটা করতে 5 বার লেগে কত কি করলাম, আবার একটু জুড়ে দিত। যুগান্তরের অফিস হয় নাই, মালিক একটাই, বুঝো নাই? যমুনার যুগান্তর। যমুনা ফিউচার পার্কের সামনে অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায়। তো আমি একটা আইসক্রিম নিলাম, পাতিল আইসক্রিম, যেটা অনেক ভালো লেগেছে খেয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, বাসার আসলো। তো আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার করেছি, তো বিরিয়ানি খাবো। আর হচ্ছে আমরা এখান থেকে যে শাহিনের জন্য একটা ল্যাপটপ কিনবো আর কি। এটা কেনার জন্য আমরা চলে যাব মিরপুর, আর এইদিকে রিপন চলে যাবে তার বাসায়। আমরা মিরপুরে এসে বিভিন্ন শপ ঘোরাঘুরি করেছি, ঘুরে একটা শপে আমাদের মন মতো পেয়েছি আর কি ল্যাপটপ, যেটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের। তো শাহিন টাকা পেড করছে, আমরা কিনেছি এটা 24,000 টাকা দিয়ে। তো সবাইকে বলবো সেকেন্ড হ্যান্ড কেনার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করবেন,
আসলে সেকেন্ড হ্যান্ডটা আসলে বলা যায় কপালের উপর ডিপেন্ড করে। তো একটু সাবধানে কিনতে হয়, যদি আপনাকে উল্টাপাল্টা ধরায় দেয় তাহলে তো আপনি শেষ। এই জন্য খুবই খুবই যাচাই বাছাই করে নেবেন। ওকে, আচ্ছা, তো এটা আমাদের কেনা হয়ে গেছে, তো উনি একটু পলি প্যাক ট্যাক করে দিচ্ছে আর কি। তো আমাদের ব্লগ এই পর্যন্তই, আমরা এখন বাড়ির দিকে রওনা দিব, বৃষ্টি হচ্ছে আর কি, এখানে একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। তো পরবর্তী আরেকটা ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।